আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما آخر سلام لو উহেনা না যান তোমার হুসাইন যায় কারবালার ময়দান আখিরি সালাম লও উহেনা না যান তোমার হুসাইন যায় কারবালার ময়দান মদিনার হই মাটি যদি আমি হইতাম এ বুকেতে নূর নবীকে রাখিতাম আকাশের চন্দ্র যদি হইতাম মদিনাকে নজর বন্দে করিতাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার জন্য। তো ইবাদত করব কিভাবে? আল্লাহ তো বলছেন ইবাদত করতে, কিন্তু কিভাবে করব এটা তো বলেন নাই। যেমন আপনি যদি আপনার সন্তানকে বলেন যাও খেতে গিয়া ধান কাটো, সে জীবনে ধান কাটা চিনেও না, দেখেও না, এর আগে ধান কাটার সাথে পরিচিত না, তাহলে সে কি ধান কাটতে পারবে? পারবে না। তাহলে ধান কাটতে গেলে তাকে বুঝিয়ে দিতে হবে যে এইভাবে ধান কাটতে হয়, সাথে একটা কাঠি নিতে হয়, হাত দিয়ে ধরতে হয়, এক হাতে হাত দিয়ে ধরতে হয় আর এক হাত দিয়ে কাটতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে ইবাদত করার জন্য, কিন্তু ইবাদতের কাইফিয়ত কি, এর প্রসেসিং কি, এর তরিকা কি, মাদ্দা কি আল্লাহ আমাদেরকে বলেন নাই। এটা শিক্ষা দেওয়ার জন্য রব্বুল ইজ্জাত তাবারক ওয়া তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী ও রাসূল সাইয়্যিদুনা কুদওয়াতুনা রাসূলুনা রাসূল রাব্বিল আলামিন রাহমাতুল লিল আলামিন রহমতে দুজাহা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা 1 নম্বর এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 1 নম্বর পারা সূরাতুল বাকারা। কুরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে রাসূলে মাকবুল হুজুরে আকরাম সাইয়্যিদুনা সানাদানা হাবিবুনা হাবিবে রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত শুনে রাখো, সূরার বাকারার এক একটা আয়াত নাজিল করার সময় আল্লাহ রব্বুল আলামিন 80 জন ফেরেশতা
নাজিল করেছেন। আল্লাহু আকবার। এক একটা আয়াত নাজিলের সময় 80 জন ফেরেশতা আল্লাহ সাথে দিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দাম বেশি না কম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, এই ঘরের মধ্যে শয়তান কোনোদিন প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। দিনের শুরুতে যদি আপনি তেলাওয়াত করেন, ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান আপনার ঘরে প্রবেশ করবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাসূল আরবি দু জাহানের বাদশা আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। হে আমার উম্মতের দল, তোমরা কোরআনের তেলাওয়াত করো, কেননা এই কোরআন তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের হাফেজে কোরআন যারা, যাদের কলবের মধ্যে ইলমে কোরআনের নূর স্থাপিত হয়েছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল, শুনো শুনো, কোরআন তোমাকে ভুলবে না। ইয়াউমুল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ তোমাকে ভুলে যাবে, কিন্তু কোরআন তোমাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে হাফেজে কোরআন, তুমি জান্নাতে যাও। হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, মালিক আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হাফেজে কোরআন, তুমি কোরআনকে হাফেজ করেছো, হিফজ করেছো, রাত্রি 3টার সময় উঠেছো, তুমি মুখস্থ করেছো, 1 বছর 2 বছর 4 বছর 5 বছর যাবত তুমি কষ্ট করে কোরআন শরীফ হিফজ করেছো, তুমি কেন জান্নাতে যাবে না? হাফেজে কোরআন ডাক দিয়ে বলে, মালিক আমি জান্নাতে যাব না, এই জন্য আমি কষ্ট করেছি। আল্লাহ ঠিক আছে, আমার বংশের 10 জন মানুষ জাহান্নাম ওয়াজিব হয়েছে, এমন 10 জন মানুষকে ছাড়া আজকে আমি জান্নাতে যাব না। কোরআনের দাম বেশি না কম? বেশি না কম? দেখবেন সাধারণ একটা বাজারের কাপড় যদি আপনি কিনে আনেন, এটাতে জামা বানাইলে এটা আপনার পায়ে লাগতে পারে, এটা আপনার হাতে লাগাইতে পারে, পায়ের নিচে আপনি বসতেও পারেন, কিন্তু ওই কাপড়টা যদি কোরআন শরীফের সাথে লাগা যায়, ওটার নাম কি হয়ে যায়? গিলাফ। নাম কি হয়ে যায়? আচ্ছা, গিলাফ যদি পায়ে লাগে কি করি আমরা? সুমা দেই। কি দেই? যেই কোরআন ধরলেও সব, যেই কোরআন পড়লেও সব, যেই কোরআন শুনলেও সব, তার নাম হচ্ছেন কালামুল্লাহ। এই জন্য নবী আমার ইরশাদ করেন, আমার উম্মতের দল, তোমরা যদি কোরআনের তেলাওয়াত করো, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার মালিক 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 10টা। কয়টা নেকি? যদি কোনো মানুষ তার দিন থেকে কিচ্ছু পারে না, আল্লাহ আমি কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, ঘুম থেকে উঠে বলে, আল্লাহ আমি তো এত বেশি শুদ্ধ করে পড়তে পারি না, মালিক শুনেছি তোমার বন্ধু নবী ইরশাদ করেছেন একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নাকি। আল্লাহ আমি যদিও শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না, আমি দিল থেকে তেলাওয়াত করলাম আলিফ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দেন, হে ফেরেশতার দল, বসে থাকিস না, বসে থাকিস না, আমার বান্দার আমল নামায় আলিফের বিনিময়ে 10টা নেকি লিখা দে। কয় নাকি? 10 নাকি। আচ্ছা বাবাজিরা বলেন তো, কোরআন যদি সুপারিশ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতে পারবেন কি পারবেন না? একটু বুঝে বলেন। কোরআন যদি সুপারিশ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী অবশ্যই কোরআন শরীফ এরশাদ এসেছে, আমার নবী অবশ্যই কোরআন শরীফ যেভাবে সুপারিশ করবে, আমার নবী এর চেয়ে 1000 গুণ সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। শাফায়াতকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শাফায়াতে কুবরা
আরেকটা হচ্ছে শাফায়াতে সুগরা, ইয়াউমুল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে, নিজেকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলতে থাকবে, সমস্ত নবীদের কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে। বাবা হযরত আদম আলাইহিস সালামের কাছে দৌড়াইয়া দিবে, তুমি না আমার বাবা আদম, তুমি না আমাদের বাবা, বাবা আজকে বিপদে আছে, আমাদেরকে সুপারিশ করেন। আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাদের আজকে বিচার কার্য শুরু করে দেন, আর সহ্য হচ্ছে না রে বাবা, আমাদের বিচার কার্য কিভাবে শুরু হয় একটু সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তানের দল, ঠিক বলেছ যে আমি সুপারিশ করব, কিন্তু আমি শয়তানের দুকায় পড়ে আল্লাহর জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি, আমার ভয় লাগে রে, আজকে আমি সুপারিশ করব না, আমার আল্লাহ ওয়াহিদুল কাহার হয়ে গেছে, তোমরা যাও যাও আমার পরে অন্যান্য নবীর কাছে তোমরা সুপারিশের আশায় দৌড়াও। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির হাদিস, তিরমিজি শরীফের হাদিস, অসংখ্য হাদিসের কিতাবে আসছে। শাফায়াতের হাদিস, প্রত্যেক উম্মত দৌড়াইয়া দৌড়াইয়া হযরত আদমের কাছে যখন যাইবে, বাবা আদম বলবেন, না না না, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও অন্য নবীর কাছে। উম্মতেরা দৌড়াইয়া যাইবে, ঈসা নবীর কাছে যাইবে, মূসা নবীর কাছে যাইবে, ইব্রাহিম নবীর কাছে যাইবে, প্রত্যেক নবী তাদেরকে নাখুশ করে দিবেন, শেষ পর্যন্ত আমাদের নবীর কাছে আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনি সুপারিশ করে আমাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইলেন। প্রিয় বাবাজিরা আমার, বলতেছিলাম কোরআন শরীফ আমাদেরকে সুপারিশ করবে। কোরআন শরীফের মধ্যে এমন এমন আয়াত রয়েছে যেগুলা কোরআন শরীফের মুজিজা। আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আমি তেলাওয়াত করেছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, আর মিম আরেকটা অক্ষর। আমি যদি আপনারা বলি যে ভাই ভালো আছেন, আপনারা যদি বলেন সরে আ, এটা দেখি কিছু বোঝা যায়? কেমন আছেন বলেন ব, বোঝা যায়? বোঝা যায় না। কোরআন শরীফের 29টি সূরার শুরুতে হুরুফুল মুকাত্তাওয়াত আছে, 14টা অক্ষর হুরুফুল মুকাত্তাওয়াত 29টি সূরার শুরুতে আছে, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, এইভাবে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 2 নম্বর সূরার শুরুতে, সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম দিয়েছেন। এই যে আলিফ লাম মিম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে মক্কার কাফের কুফারদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা তো বলো যে আমার নবী কোরআন বানিয়ে বানিয়ে বলে, তাহলে এক কাজ করো, তোমরা কোরআনের সূরার মতন একটা সূরা বানাই দেখাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আলিফ লাম মিম, যে তোমাদের ভাষা আরবি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আরবি, আলিফ লাম মিম। তোমরা যদি আরবি ভাষাভাষী হয়ে আলিফ লাম মিমের অর্থ না বলতে পারো, তাহলে কেমনে রে বলো আমার নবী কোরআন বানিয়ে বলেছে? আমার নবী কোরআন বানায় না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। বলেন কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? প্রত্যেকটা লেখক রাইটার যখন বই লেখে, বইয়ের শেষে অথবা শুরুতে লেখা দেয়
যে তাড়াহুড়ার কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নাম্বার দিয়ে দেয় সাথে, যে আপনারা কল করে যোগাযোগ করবেন, পরবর্তী সংস্করণের মধ্যে আমি ভুলগুলা সংশোধন করব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করছেন রে, যে কিতাবের শুরুতে বলেন লা রাইবা ফিহি, এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সুবাহ সন্দেহ নাই। আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন শরীফের মধ্যে যে বলবে সন্দেহ আছে তার ঈমান থাকবে? কথা বলেন, তার ঈমান থাকবে? আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, হুদা ইসমে মাজদার বা মানা ইসমুল ফাইল, আই হাদি লিল মুত্তাকিন, এটা হচ্ছে পথ প্রদর্শক। একটা মানুষকে অন্ধকার রাত্রে লাইট দিয়ে যেভাবে পথ দেখায়, সেইভাবে অন্ধকার থেকে গুনার পথ থেকে কোরআন শরীফ মানুষদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে গুনাহের পথ থেকে আল্লাহর জান্নাতের পথে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন বলেছেন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তাহলে কি কাফেরদের জন্য হেদায়েত নয়? তাহলে কি সমস্ত মানুষের জন্য হেদায়েত নয়? তাহলে কি মুসলমানদের জন্য হেদায়েত নয়? এই কথা বুঝার আগে আরো দুইটি কথা বুঝতে হবে। আমরা চলে সরাসরি কোরআন শরীফের মধ্যে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 185 আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কুরআন রমজানুল মুবারকের মধ্যে নাজিল হয়েছে। হুদাল লিন-নাস, এটা সমস্ত মানুষের জন্য হেদায়েত। কাদের জন্য? আগে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতের মধ্যে বললেন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন, সূরাতুন নাহলের আয়াত নাম্বার 89, আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর উপর কিতাব অবতীর্ণ করেছি, নাজিল করেছি। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের বর্ণনা আছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা বিষয়ের বর্ণনা আছে কি আছে না? আছে কি আছে না? আপনি যে কুদাল নিয়া ক্ষেতের মধ্যে কাজ করেন, এই কথাও কোরআনের মধ্যে সমাধান আছে। আপনি যে রাষ্ট্র চালাইবেন, এই কথাও কোরআনের মধ্যে আছে। আপনি যে পরিবার চালাইবেন, এই কথাও কোরআনের মধ্যে আছে। কিন্তু কোরআন বুঝার মধ্যে মাদ্দা থাকলে আপনি বের করতে পারবেন। যদি মাদ্দা না থাকে উলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে। উলামায়ে কেরাম আপনাকে আপনার পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি বুঝিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক আয়াতের মধ্যে বললেন হুদাল লিল মুত্তাকিন, আর এক আয়াতের মধ্যে বললেন হুদাল লিন নাস, আর এক আয়াতের মধ্যে বললেন ওয়া বুশরা লিল মুসলিমিন, সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ। তাহলে তিন ধরনের কথা হলো। ইমামে বাইজাবি তাফসিরে বাইজাবির মধ্যে ইরশাদ করেন, আল্লাহ যে শুরুতেই হুদাল লিল মুত্তাকিন বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন পৃথিবীর মানুষেরে কোরআন শরীফ মুত্তাকিরা যে উপকার লাভ করবে কোরআন শরীফের মাধ্যমে, তার চেয়ে কম কম উপকার লাগবে সাধারণ মানুষের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতেই বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুত্তাকি কারা? তাফসিরে কবিরের মধ্যে মুত্তাকির 11টা সংজ্ঞা দিয়েছেন। এর মধ্যে একটা সংজ্ঞা হলো যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে, তাদের নাম কি? মুত্তাকি। তাদের নাম কি? কথা বলেন, তাদের নাম কি? যারা না দেখে বিশ্বাস করে তাদের নাম কি? মুত্তাকি।
মুত্তাকি হইতে গেলে আল্লাহকে না দেখেও বিশ্বাস করতে হবে। পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে, অনেক ধর্ম বর্ণ আছে, নাস্তিক আছে, আস্তিক আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান আছে, জৈন ধর্ম আছে। পৃথিবীর মধ্যে প্রায় 3000 ধর্ম আছে। 3000 ধর্মের মধ্যে 800 কোটি মানুষ আছে। কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহকে মানে না। যারা মানে তারা আস্তিক, যারা মানে না তারা নাস্তিক। তারা কি নাস্তিক? কয় আমরা যারে দেখি না তারে মানি না। তাহলে বাবারা আমার প্রশ্ন, বাতাস আপনারা দেখছেন নি? বাতাস দেখা যায়? কথা বলেন, কি বাতাস দেখা যায়? সবাই বলেন বাতাস দেখা যায়। বিশ্বাস করছি কি করছি না? অনুধাবন করা যায়, এজন্য বিশ্বাস করছি। একজনে কিল মারে করে, ও মাগো যে ব্যথা রে, অনেক ব্যথা লেগেছে। কিল মারলে ব্যথা লাগে, ব্যথা দেখা যায়নি। কথা বলেন, ব্যথা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। কি করি আমরা? বিশ্বাস করি। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর ওলির এক ব্যক্তি ডাক দিয়ে বলে, হয় মুসলমান দ্বারা, তোরা নাকি আল্লাহরে না দেখে বিশ্বাস করস? বলে হ্যাঁ, আমরা না দেখে বিশ্বাস করি। না দেখে তো বিশ্বাস করা যায় না। হয় কিভাবে? তাহলে আমি তোমার প্র্যাকটিক্যালি উত্তর দিব, মুখে উত্তর দিব না। আল্লাহর ওলি একটা শুকনা মাটির টনটনে একটা মাটি নিছেন, ডিল মারছেন মাথার মধ্যে, একবারে কপালের মধ্যে পড়ে গেছে, কপালটা ফাইটে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ওই ব্যক্তি আল্লাহর ওলিকে ধইরা নিয়ে গেছে কাজীর দরবারে। কাজী সাহেব, আজকে বিচার করে দেন যে আমি প্রশ্ন করছি একটা, সে উত্তর না দিয়ে আমারে মারছে, আমার অনেক ব্যথা লাগতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, কাজী সাহেব, আমার যদি অন্যায় হয় আমি মাফ চাইবো, অপরাধ করছি আমি মাফ চাবো, কিন্তু আমার কথা শুনতে হবে এর আগে। ওই যে ব্যক্তি বলল যে ব্যথা লাগতেছে, ব্যথাটা কোন জায়গায় লাগছে, কি রঙের ব্যথা, আমারে আগে দেখা, এরপরে আমি উত্তর দিব। সুবহানাল্লাহ। ওই ব্যথা তো দেখা যায় না, এটা আবার কিভাবে সম্ভব? ব্যথা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ওই ব্যথা যেভাবে দেখা যায় না, অনুধাবন কইরা যদি তুমি বিশ্বাস করতে পারো, আমার আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, আমি দেখা দেখা আমি আমার মালিককে বিশ্বাস করি। আল্লাহু আকবার। ওরে তোর বাবার নাম কি রে? কয় আব্দুল্লাহ। কে বলছে? হ্যাঁ, আম্মা বলছে আমার বাবার নাম। আচ্ছা, যে তার বাবারে বাবা বলে, এটা বলছে কে? মা বলছে কে? আচ্ছা, হে কি দেখছে এর বাবা? হে না দেখে বাবা বিশ্বাস করে, না দেখে বাতাস বিশ্বাস করে, না দেখা ব্যথা বিশ্বাস করে, কিন্তু আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করে না। বিপদে পড়লে ঠিকই বিশ্বাস করে তখন, আর হরে রাম হরে কৃষ্ণ বলে না। ওই যে বরিশাল থেকে লঞ্চে যায়, যখন নদীর মাঝখানে গিয়ে ঝড় তুফান শুরু হয়ে যায়, তখন হিন্দু ও ভগবান বলে না, ভগবান হরে রাম হরে কৃষ্ণ বাদ দিয়া কয় আল্লাহ গো বাঁচাও। সুবহানাল্লাহ। তখন কয় আল্লাহ গো বাঁচাও, তখন হরে রাম বলে না, কয় আল্লাহ গো বাঁচাও। আমার প্রিয় বাবাজিরা, মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে যারা না দেখে বিশ্বাস করে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে তাকান না, তোমাদের কলবের দিকে তাকিয়ে থাকেন, তোমাদের আমলের দিকে তাকিয়ে থাকেন। যার আমল ভালো, যার নিয়ত কাটে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল কবুল করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। বলেন, মুত্তাকি হইলে পরের হক মারে কি মারেনি? বাবাজিরা একটু কথা বলতে হবে। মুত্তাকি হইলে অন্যের হক মারেনি, মুত্তাকি হইলে অন্যের হক মারেনি। বেড়া গেছে ক্ষেতের মধ্যে গিয়া নিজের ক্ষেতের মধ্যে পানি নাই, পাশের বাড়ির আব্দুল করিমের ক্ষেতের মধ্যে অনেক পানি আছে, সার দিয়েছে ওই আব্দুল করিমে, কিন্তু গোপনে হয়তো সাইডে মাইডে তাকাই দেখো, কেউ দেখেনি, দেখি হয়তো দুনিয়া, এখন তো দুপুরের সময় কেউ তো নাই, গোপনে তার হাতের লাঠি দিয়া কুচা মাইরা ওই আব্দুল করিমের, আব্দুর রহমানের ক্ষেত থেকে পানি চাইরা দিছে। বলেন তো সে আল্লাহরে ভয় করেনি? কথা বলেন, বলেন কি আল্লাহ কি ভয় করেনি? কথা বলেন না কেন? এদিকে তাকান। আল্লাহকে যে ভয় করে, আল্লাহকে যে ভয় করে, সে আমার আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করে।
রমজান মাসের মধ্যে আমার আল্লাহ দেখেন কি দেখেন না? কথা বলেন, দেখেন কি দেখেন না? রমজানের বাহিরে দেখেন কি দেখেন না? পর্দার ভিতরে দেখেন কি দেখেন না? পর্দার বাহিরেও দেখেন কি দেখেন না? সব জায়গায় দেখেন, কিন্তু আমি দেখছি রে ভাই এমনি পর্দা ফুসিদার বালায় নাই। রমজান আসলে কিছু দোকানের মধ্যে পর্দা লাগা যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, রমজান আসলে কিছু দোকানে এরা পর্দা করে। কি করে? পর্দা করে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোরে তো মায়া কইরা বানাইছি রে, বানাইছি। আমি আল্লাহ হুকুম করছি রোজা রাখবে, রোজা তো রাখিস না, রোজা তো রাখিস না, কিন্তু রোজা যারা রাখে না তাদের গুনারও শামিল হইতেছিস তুই। বান্দারে তওবা কর, তওবা কর, সময় আছে। আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই যে আজকের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, কিছু মানুষ দাঁড়িয়ে আছে, কিছু মানুষ বসে আছে, কিছু মানুষ আবার সাইডে বাইডে হাঁটতেছে। ফেরেশতারা আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, খানলির মুহাম্মদিয়া জামে মসজিদের প্রাঙ্গণের মধ্যে যে হুসাইনা সংগঠনের এরা ওয়াজ করাইতেছে, কি অবস্থা দেখলা? কো আল্লাহ, কিছু মানুষ বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, আর কিছু মানুষ দাঁড়াই আছে। কয় কেন গেছে? কয় আল্লাহ তোমারে স্মরণ করার জন্য। কয় আমি আল্লাহরে দেখছি নি। কয় আল্লাহ তোমারে দেখে নাই। কয় আর কেন? কয় আল্লাহ তোমার জান্নাতের আশায়। কয় আমার জান্নাত দেখছি নি। কয় আল্লাহ দেখে নাই। কয় আর কেন? কয় তোমার জাহান্নামের ভয়ে। কয় জাহান্নাম দেখছি নি। কয় আল্লাহ জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে সবাই রে তুমি মাফ করে দাও। ফেরেশতা কো আল্লাহ এটা কেমনে সম্ভব? একবারে তো রাস্তায় দিয়ে হাঁটতেছে, দোকানও চা খায়, এত ওয়াজ হইছে না। আরেকজনও তো দাঁড়াই আছে, এত ওয়াজের মাঝে বসে নাই। আল্লাহ বললে, ফেরেশতারে প্রশ্ন করিস না, প্রশ্ন করিস না। আমার বান্দা যে ওয়াজের আশপাশে আছে, আমার খুব মায়া লাগছে রে, আমার খুব দয়া লাগছে রে, আমার বান্দা রে আমি মাফ কইরা দিছি। আল্লাহ আমারে তো মায়া করে, তো মায়া করে রে, আর আমি বান্দা বুঝি আমার আল্লাহ রে বুইলা যাই। ও আমার কাল্লির বাবা, হবিগঞ্জের মা, হবিগঞ্জের বাবা গো, আমার আল্লাহ রে তুমি কেমনে বুইলা রইলাই, বুইলা রইলাই রে। রাত্র যখন গভীর হইয়া যায়, সমস্ত মানুষ ঘুমাইয়া যায়, সমস্ত মানুষ ঘুমাইয়া যায়, কোন মানুষ সজাগ থাকে না, ফাঁক ফাঁকালিও ঘুমাইয়া যায়, সমস্ত জিন ইনসান সবাই নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। কিন্তু আমার মালিক প্রথম আসমানে কুদরতে বিরাজমান হয়ে ডাকতে থাকে, কে আসো রে? আমি আল্লাহরে ডাকো। কে আসো রে? আমি আল্লাহরে ডাকো। কার বাবা আছে রে, আমি বাপ মোচন করব। কার সন্তানের প্রয়োজন, আমার কাছে সন্তান চাও রে, আমি সন্তান দিব। কার মেয়ের বিয়া হয় না রে, আমি আল্লাহ তোরে ডাকতেছি, আমি আল্লাহর কাছে চা, আমি রাগ করি না। তুই 50 বছর আমি আল্লাহরে বইলা রইলে কেমনে রে? তুই আমি মালিকের কাছে আয়, আমি মালিক তোরে ডাকতেছি, তোর জীবনের গুনাহ মাফ কইরা দিব। কিন্তু আমরা বান্দা বড়ই নিমকরাম, আমরা আল্লাহকে ভুলে থাকি, আমরা আল্লাহর জিকির করি না, আল্লাহর ফিকির করি না। কিন্তু আল্লাহ আমাকে ডাকেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে ঈমান ও ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী গো, যে জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেছে, কিন্তু নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, তুমি আল্লাহকে মেনেছে, আখির বিশ্বাস করেছে, সে কি জান্নাতে যাবে? নবী আমার ইরশাদ করেন, হে আমার সাহাবীরা রে, শুনো শুনো, সাহাবী দেখ শুনি, সাহাবী
ইয়া রাসূলুল্লাহ তালা খোলার চাবি নেই, খোলার জন্য চাবি লাগে, আর চাবির আগার মধ্যে কিছু কাটা কাটা থাকে, কথা বলেন ঠিক কিনা? চাবি চিনেন না আপনারা? এদিকে এদিকে কথা বলেন, চাবি চিনেন না? চাবির আগার মধ্যে কিছু কাটা কাটা থাকে না, এগুলার কি বলে? চাবির দাঁত। চাবির কি? পাঁচটা কাটা থাকে, পাঁচটা। চাবির দাঁত ছাড়া যেমন তালা খুলে না, তেমনি ভাবে ঈমানের মাধ্যমেও শুরুতেই জান্নাতে যাইতে পারবে না, আমল লাগবে। যারা ঈমানের সাথে আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ঈমান যদি এনে থাকে, কাল কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার কারণে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার কারণে, আখিরাতকে বিশ্বাস করার কারণে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, বান্দারে, তুমি আমি মালিককে ডাকো, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব রে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। হে আমার বান্দা, তুই যদি দুনিয়ার মধ্যে একটা অপরাধ করস রে, দুনিয়ার মানুষ তোরে বুইলা যায়, লাত্তি মাইরা বের করে দে, কিন্তু আমি আল্লাহ এমন না, এমন না। তুই জিনাহের গুনাহ করেছ, সুদের গুনাহ করেছ, তুই ঘুষের গুনাহ করেছ, তুই অপরাধ করেছ, কবিরা গুনাহ করেছ, কিন্তু 50-60 বছর এমনকি মরণের আগেও যদি অন্তর থেকে, দিল থেকে বিশ্বাস করে বললেন আল্লাহ, আল্লাহ গো আমি ভুল করেছি আল্লাহ। 50 বছর আপনি আল্লাহ থেকে অনেক দূরে ছিলাম, আল্লাহ আপনার মানি নাই। আল্লাহ কালনির এই মুহাম্মদিয়া জামে মসজিদের মাহফিলে গেছিলাম, উত্তর পাড়ার মাহফিলে গেছিলাম। আল্লাহ তুমি আল্লাহর ভয় ঢুকেছে আমার অন্তরে। আল্লাহ আমি আমার ভুল স্বীকার করলাম গো, জীবনের তরে তওবা করলাম। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করার জন্য রেডি, তুই আয়, আয় রে, আমি তোরে রহমতের কুলে তুলে নিব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাহলে প্রিয় প্রিয় বাবাজিরা আমার, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জন্য দেওয়ানা হতে হবে, জীবনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে।